নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজ আমরা চলে এসেছি হুগলির চন্দননগরে। আর চন্দননগরে এসে প্রথমেই কিন্তু বিরাট একটা চমক আপনাদের দিতে চলেছি। বাগান তো আমরা সকলেই করি, কিন্তু বাগান সাজানোর বা বাগান সহ বাড়ি সাজানোর যে চিন্তা ভাবনা আজকে আপনাদের তুলে ধরবো, সেটা কিন্তু অভিভূত লাগবে। গেটের শুরুতেই রাখা হয়েছে বোগেনভেলিয়া, আর শুরু হয়েছে ফুল আসা সবে মাত্র। আর এই ফুল আসার আগে যে স্টাইলটা দেওয়া বা একটা গাছকে সুন্দর করে সাজানো, সেটা কিন্তু একমাত্র পুরো বাড়ি, মানে বাড়ির একদম থার্ড ফ্লোর থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত বাড়ি সাজানো। আর বাড়ির সাথে সাজানোর সাথে সাথে একদিকে যেমন ফল, আরেকদিকে যেমন সবজি, আর ফুল তো আছেই, তার সাথে পাতাবাহার অর্কিড, অর্থাৎ কম্প্যাক্ট একটা বাগান যেটাকে আমরা বলি। মূলত সবকিছু থাকছে হুগলি চন্দননগরে অনিন্দিতাদির বাগানে। তার স্বপ্নের বাগান সাজানোর জন্য হেল্প করেছে কিন্তু ভীষণভাবে দাদা। আজকে আমরা দাদাকেও পেয়ে যাব এই ভিডিওতে। তো একদম গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত কি দেখানো হয় দেখিয়ে দিচ্ছি আপনাদের সকলকে। চলুন সোজাসুজি একদম আমরা গেট দিয়ে ঢুকি। এরকম ভাবে ভিডিও খুব কম করি। আর শুরুতেই দিদি একদম দাঁড়িয়ে আছে। নমস্কার দিদি। নমস্কার, কেমন আছেন? একদম ভালো। আর এইরকম যদি একটা ভিডিও পাই, গ্রিন ফ্রেন্ডসের যারা দর্শক আছে সকলের ভালো লাগবে। অনিন্দিতা দিকে সবাই আমরা মোটামুটি চিনি, আমরা গ্রিন ফ্রেন্ড মিলন উৎসবের স্টেজেও তো দেখেছি, তারপরে হুগলির মিটআপের স্টেজেও আমরা দেখেছি। আর আজকে দিদির বাড়িতে যে চমকগুলো পেতে চলেছি, শুরুতেই এইটা দেখুন, খুব সুন্দর। এই পুরো বাড়ি সাজানোর ব্যাপারটা দিদি, এটা মাথায় এলো কার? আমার একার দ্বারাও হয়নি, ওর সাহায্য ছাড়া তো সম্ভবই নয়। কেননা দাদা আছে এখানে, আমাদের মানে যা কিছু আমরা করি মূলত দুজনে মিলেই করি। ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো। সব থেকে সমস্যার ব্যাপার যেটা হয় একটা বাগান করতে গেলে, মাটি নিয়ে আসা, সারের জোগাড় করা, এবং সর্বোপরি দুজনকার মতামত না মিললে গাছ করতে পারাটা খুব শক্ত। বলবে বাড়িতে জল বসছে, মাটি হচ্ছে, এই হচ্ছে, কিন্তু আমি সবকিছুতে, বাগান করা নয়, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমি যাকে সঙ্গে পেয়েছি সে হচ্ছে আমার হাজবেন্ড। আচ্ছা, নমস্কার দাদা। এটা দাদা কোন জায়গা আর আপনার নাম? এটা হচ্ছে আপনজন পার্ক, চন্দননগর। চন্দননগর আপনজন পার্ক। আর আপনার নাম? আমার নাম মধুসূদন দাস। আচ্ছা, কত বছর এই বাগান নিয়ে আপনারা আছেন মোটামুটি? আগে আমরা থাকতাম 25 বছর ছিলাম দুবাইতে, ওখানে একটা রিসর্টে থাকতাম, চাকরি করতাম ওখানে। তা আমরা ওখানে গাছ লাগাতাম এবং সমুদ্রের যে পার্সিয়ান গালফের যে নোনা হাওয়াটা খালি গাছ মেরে দিত। আচ্ছা। আর যে গরম প্রচন্ড, শীতকালে প্রচুর গাছ হতো, আবার গরমকালে সব মরে যেত। পার্টিকুলারলি গাছের জন্য যেটা করেছিল সেটা হচ্ছে একটা বিশাল বড় কনস্ট্রাকশন কোম্পানি, তো বাঁশের একটা কাঠের একটা ফ্রেম করে গ্রিন নেটটা ওর মধ্যে লাগিয়ে দিয়েছিল। আমি ঠেলে ঠেলে গাছগুলোর সামনে ওগুলো দিয়ে চাপা দিয়ে দিতাম। আর জিনিয়া না বীজ ফেললেই হয়ে যেত ওখানে। আচ্ছা। তো জিনিয়াটা এত কালারফুল, গরম সারা গরম আমাদের কিন্তু মাতিয়ে রাখতো। একদম একদম। আর চলুন একদম সোজাসুজি কিছু, মানে আজকে কিছু এমন নতুন কিছু চমক এই ভিডিওতে পেতে চলেছেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। চলুন প্রথমে এই দিকটা। আচ্ছা দিদি, এখানে বোগেনভেলিয়াটা ওই পারে যে ডালগুলো খালি শুইয়ে দিয়েছেন, এদিকটাও কিছুটা রেখেছেন, গাছগুলো মাটিতে বসানো আছে, তাই তো? আর এর ফুল আসা স্টার্ট করলো, এটা প্রথম বছর না আগেও ফলেছে? না না, এটা আমাদের 5 বছর ধরে রয়েছে। 5 বছরের গাছ। এটা অ্যাকচুয়ালি স্পেকটাবিলিস, মানে স্পেকটাবিলিস গোত্রের গাছ হলে যেটা হয় সেটা সারা বছর কিন্তু ফুল হয় না। ফুল হয় এই নভেম্বর থেকে শুরু হয়, হতে 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 একদম মে জুন পর্যন্ত থাকে। কিন্তু যেহেতু কালী পূজায় লাইট দেওয়া হবে, দাদা প্রত্যেক বছরই আমার ঠিক ফুল আসার সময়তে আমার গাছগুলোকে মটাস করে কেটে দেয়। আর আমার সেই দুঃখ রাখতে পারেনি, এবারে প্রমিস করেছি সামনের বছর কাটবে, নাহলে এতদিন আপনি ফুল দেখতে পেতেন না, পুরো ফুল দেখতে পেতেন সাদা সোয়ারে। এখানে আমাদের মানে আমাদের যারা আছেন বাড়ির হেল্পিং হ্যান্ডস, ওরা আমাকে রীতিমতো বলতে থাকে তোমার বাড়িতে শুটিং হচ্ছে বাইরে। এখানটায় দেখুন, এখানটায় এক একটা চালি টবের মধ্যে দেওয়া আছে। আর এগুলো সবই আমি বীজ থেকে করেছি। আচ্ছা, সব কালারফুল না? কালারফুল, হ্যাঁ, এগুলো সব আমি বীজ থেকে করেছি। বেগুনি আছে, আর অরেঞ্জ আছে, ব্রোকলি আছে, 3 রকমের আছে। হ্যাঁ, আর এখানে জুসিনি আছে। আচ্ছা, জুকিনি। হ্যাঁ, এটা সবুজ, এটা হলুদ, এগুলো সব আমি বীজ থেকে করেছি। আবার কি মাটি রেডি হচ্ছে নাকি? মাটি
এখানে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য এসছে, তো মাটি পুরনো হচ্ছে, তো হুম। ওই জন্য মাটিটা এনে রাখা হয়েছে। আমার যে বাগান দেখেন যে দাদা, হুম। উনি মাটিটাকে বলছে আস্তে আস্তে শুকিয়ে নেবো নিয়ে। আর এই বেগুন কিন্তু আমাকে অক্টোবর থেকে দিয়ে যাচ্ছে, আমি কিন্তু অক্টোবর থেকে বেগুন আর কিনিনি। চলুন একটা নতুন জিনিস দেখি। এখানে কি সুন্দর কাঁঠাল এসছে। এটা নিয়ে ক বছর ফলছে? এটা নিয়ে 2 বছর। গত বছর দাদা আপনি এসেছিলেন, বিশাল বড় বড় কাঁঠাল ছিল, এবারেও হচ্ছে। আচ্ছা, আগের বছর তো একটু ফল বেশি এসছে। হ্যাঁ, আগের বছরের থেকে ফল বেশি এসছে, হ্যাঁ সংখ্যায় বেশি এসছে, তবে আগের বছর এই সময় গাছের ফল অনেক বড় হয়ে গিয়েছিল। আচ্ছা, এবারে ইচড় না পাকলে খান এটা? প্রথম বছর বলে গত বছর পাকিয়ে খেয়েছি দুটো কাঁচা খেয়েছি। আচ্ছা, কাঁচাটা বেশি টেস্টি। কাঁচাটা বেশি টেস্টি। আর এটা কি পিঙ্ক কাঁঠাল? এটা পিঙ্ক কাঁঠাল। পাকলে ভালো খেতে? পাকলে ভালো লাগছে না। এটা অ্যাকচুয়ালি এটা ইচড়ের জন্য বেস্ট। আর এটা এনেছে দাদা মানে রীতিমতো নিজে হাতে বয়ে বয়ে এনেছে কেরালা থেকে। কেরল থেকে নিয়ে এসেছে? কেরল থেকে নিয়েছে। আর সঙ্গে ছিল একটা ইয়ে গাছ, আমাদের ওটার নাম বলো, রামবুটান গাছ। রামবুটান গাছ। সেও বয়ে বয়ে নিয়ে এসেছিল, কিন্তু গত বছর সেই গরমে দেহরে গেছে। এটা একদম ঠিকঠাক আছে তাই তো? এই একদম ঠিকঠাক আছে। চলুন আমরা ধীরে ধীরে দেখতে থাকি। এইটা নিজে হাতে বানানো? হ্যাঁ, একদম গেটে ঢোকার সময় চমক। আর বীজ নিজেরা কিন্তু এখানে বসান। এই জায়গাটা সুন্দর করে সাজানো আছে, দারুণ। চলুন ধীরে ধীরে চমক থাকছে। টবগুলো আমার নিজের হাতে বানানো, মানে ইয়েগুলো পেন্টিং গুলো তাই তো? এটা অ্যাকচুয়ালি কিছু সিমেন্টের? না, এটা জালা। আচ্ছা, জালাটা কেটেছেন? কেটে উপর নিচে করেছি, মানে এর মধ্যে আর কি অ্যাকচুয়ালি হওয়ার কথা এই। আচ্ছা, এরকম ভাবে থাকবে? হ্যাঁ, তো এখন যেহেতু এটা ছোট, সেই জন্য এইভাবে। আর এইগুলো সব করছেন তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ভালো জিনিসকেও মাঝে মধ্যে ভাঙতে হচ্ছে ডিজাইন দেওয়ার জন্য তাই তো? হ্যাঁ, কোনো কিছু ফেলনা যাচ্ছে না। এটা একটা তাই তো? দারুণ ব্যাপার। আমরা একদম মানে ক্যামেরা কোনো রকম ভাবে বন্ধ করতে চাইছি না, সবকিছু দেখানোর চেষ্টা করছি বা সবকিছু দেখানোর চেষ্টা করব। এখানে চেয়ার আছে বসানোর, মানে বসার জন্য। হ্যাঁ, এদিকটা শিম, এদিকে শিম, এদিকটা লাউ, এদিকে লাউ। এই তো লাউ ভীষণ ভালো হয়ে আছে। অলরেডি দুটো লাউ খাওয়া হয়ে গেছে। এই তো খালি হয়ে গেছে তাই তো? আর এই হচ্ছে দারুণ রং, দারুণ রং। আর এই অর্কিড কিন্তু আমাকে এবারে প্রাইজ এনে দিল। এটা প্রাইজ পেয়েছেন আমাদের কলকাতা থেকেই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ, কলকাতা থেকে, মানে রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর। এর সঙ্গে ছিল ভেন্ডাও ছিল। ফ্লাওয়ার শো চন্দননগরে হয় না নাকি? ফ্লাওয়ার শো চন্দননগরে হয়, মানে ইদানিং কালে সেইভাবে জোরতাল হচ্ছে না। আচ্ছা, হবে, আবার বন্ধ হয়ে গেছে তো। আসলে সিনিয়র যারা থাকেন তারা সবসময় ইয়ে করেন না। আস্তে আস্তে শিম হয়ে আছে দেখুন, একদম গুচ্ছাকারে। এই শিমের বীজ কিন্তু পার্টনার। পার্টনার? আচ্ছা, পাটনা থেকে দাদা এসছে শিম আমার নিয়ে জন্য এসেছে, জিনিস, মানে এই ফলের বীজ, ফুলের বীজ। দিদি এইটা অনেকে বলবে লোহার স্ট্রাকচার, তার উপরে বাঁশের। এটা যে রং করেন রীতিমতন রেগুলার হিসেবে রং করেন প্রত্যেক বছরে? প্রত্যেক বছরে। তাহলে টেকসই থাকে তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেহেতু বাঁশের নষ্ট হয় না। বর্ষাকালে। আচ্ছা, বর্ষাকালটা গেলেই রংটা করে নেওয়াটা সব থেকে ভালো। আর এবারে আমার এই অর্কিড, মানে বিশেষ করে ভেন্ডা গুলো ছিল উপরে, কিন্তু ওই যে ওই ছাতারে পাখি এসে খালি পাখিগুলোকে, মানে বীজগুলোকে, ফুলগুলোকে নষ্ট করে দিচ্ছিল। আচ্ছা, তো ওই জন্য একে পাকাপাকি ভাবে এখানে নিয়ে আসলাম। একদম ঠিকঠাক আছে তাই তো? এখানে পাখিতে খুব একটা ডিস্টার্ব, এখানে বাসা করে, জম্মুতে বাসা করে, কিন্তু এইগুলোকে আপাতত ডিস্টার্ব করেনি। আচ্ছা, এটা একটা আসছে কালচে বেগুনি কালারের, আর এটা হচ্ছে মোকারা টাইপ। আচ্ছা আচ্ছা, পরের বছর মিলন উৎসবের জন্য? না, পরের বছর না, আমাদের এই হুগলিতে না ছোট ছোট করার কথা হচ্ছে। আচ্ছা, তো তার জন্য এখানে কিছু চারা বানাতে দিয়ে দিয়েছি। চারা তৈরি করে দেবেন তাই তো? এটা একদম বেস্ট, এটা একটা খুব সুন্দর। এই জিনিসগুলো করে দিয়েছে কিন্তু দাদা। আচ্ছা, বক্স গুলো করে দিয়েছে দাদা। আর এর মধ্যে আমি যেটা করেছি, আমি একরকম জিনিস বসাইনি, লঙ্কা বসিয়েছি আর যে কোনো সবজি গাছ, এমনকি নিচে যে এঁচড় গাছ আছে, সেই এঁচড় গাছের মধ্যেও আমি ইয়ে করে দিয়েছি, ধনেপাতা বীজ দিয়ে দিয়েছিলাম, বা এই গাছগুলোর মধ্যে এটা থোকা বসিয়েছিলাম, একটা হয়েছে। দিদি গাছ ছাড়া একটু অন্য প্রসঙ্গে কথা বলি। সেটা হলো, আপনি বারবার শুরু থেকে দাদার প্রশংসা করছেন। যে সমস্ত বাড়িতে এই দাদাদের সাপোর্ট পাওয়া যায়, কিংবা একজন দাদা বাগান করে তার ওয়াইফের সাপোর্ট পায়, সেই বাগান কি সৌন্দর্য একটু বেশি বলে হয় মনে হয় না? শুধু সৌন্দর্য নয়, সেই বাগানটা উপভোগ করতেও খুব বেশি মজা লাগে। উপভোগ করা একদম রাইট কথা বলে। বাগান তো করি আমরা নিজেরা অনুভব করব বলে, সেই বাগানে ঘুরে বেড়াবো, সুখে দুঃখে ঘুরে বেড়াবো, বা সেখানে মন খারাপ হলে বসবো।
তো আমার মনে হয় একটা বাগান করতে গিয়ে একটুখানি এই ধরনের জিনিস থাকাটা খুব দুজনকার মধ্যে, কারণ সবারই তো কিছু না কিছু শখ থাকে, সেই শখগুলোকে ভাগাভাগি করে না নিলে খুব মুশকিল নিজেদের মধ্যে। এই মুহূর্তে মানে অনিন্দিতাদিকে যদি সোনার দোকানে না গিয়ে গাছের দোকানে নিয়ে যেন হয়, সব থেকে বেশি খুশি হয় কি? একদম তাই, একদম তাই। সেক্ষেত্রে তো খরচাটাও অনেক কম হয়, মানে দাদার ক্ষেত্রে আমি যদি বলি, পরে বেরোতে পারবো না, তার আগে যাবে, তো বাগান করলে মনটা খুশি। আমরা এখনো একটা স্টেপ বাকি যাওয়ার, সেই স্টেপে তো আকর্ষণীয় থাকছে, কিন্তু এই স্টেপে কি সুন্দর করে রেখেছে দেখুন, প্রত্যেকটা জায়গা ইউটিলাইজ করেছে, কাজে লাগিয়েছে। আর এখানে এটা বাঁধাকপি, তাই তো? হ্যাঁ দাদা, বাঁধাকপি। আর আপনি একটা জিনিস মিস করেছেন, আমাদের হ্যাঙ্গিং টবে কিন্তু স্ট্রবেরি, এটা একমাত্র বাদুড় ছাড়া কেউ খেতে পারবে না, ওই জন্য ওইভাবে রাখা হয়েছে। দারুণ দারুণ, না অনেক কিছুই আছে, মানে যদি প্রত্যেকটা লক্ষ্য করায়, এই দেখুন এই মুহূর্তে আঙুর হয়ে আছে এই জায়গাটা। এর টপ কোনখানটা আছে আঙুরের? ও দেখতে পেয়েছি এখানে টপ। এটা হচ্ছে সবুজ আঙুর, আর এটা হচ্ছে কালো আঙুর। কালো আঙুরটা কেরালা থেকে এনেছিলাম, এখনো এটাতে ফল আসেনি, তবে এবারে আসবে। আশা করা হচ্ছে যে এভাবে 2 বছর হয়েছে, তো ওর কেয়ার ঠিকঠাকই নেওয়া হচ্ছে, আশা করছি এবারে ফল আসবে, তাই তো? এখানে একটা আমার গাছ বসিয়েছি, গত বছরের শেষের দিকে এনে বসিয়েছিলাম, মানে শীতের শেষে, ব্ল্যাকবেরি, কাঁটাওয়ালা ব্ল্যাকবেরি। তো আমি নভেম্বরে পাতা কেটে দিয়েছিলাম, এখন অপেক্ষা করছি দেখি কিভাবে ফুল আনা যায় এর। আচ্ছা, ব্ল্যাকবেরি এটাও তো সব এবছরের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবছর বসিয়েছেন। আমি চেষ্টা করি লিলিয়ামকে একা না রাখতে, এখানে 4টে কালারের আছে, আর এখানে বিভিন্ন ভাবে ফুলগুলো, ছোট ফুলগুলো দিয়ে একটা ফ্লাওয়ার ভাস লুক দেওয়ার চেষ্টা করি তৈরি করেছেন সব সময়তেই। হ্যাঁ, যাতে মানে কমপ্লিট, এটা শেষ হয়ে গেলে তো আর থাকবে না, যাতে ওটার জায়গায় আরো অন্য কিছু থাকলে ভালো লাগে। এখানে এই কথাটা সকলকেই বলছি ভিডিওর মাধ্যমে যারা দেখছেন, এই যে লাঠিগুলো দিদি এখানে জোগাড় করেছে, আপনারা যদি এই যেখান থেকে বাঁশ কেনেন, অনেকেই দেখবেন ওখানে বাঁশের চেরাই করে কাটি কাটি বানিয়ে দেয়। যদি একটা গোটা বাঁশের কেউ করে নেন, একটু খরচা সাপেক্ষ, ধরুন 500-600 টাকা হয়তো সে ওইটা তৈরি করতেই নেবে, তাহলেও আপনারা যদি করে নেন, তাহলে আজীবন ওই কাঠি আপনার কিন্তু বাড়িতে থাকবে। আর এটা কিন্তু আমি দেবদারু গাছ, আমাদের গাছটাকে কেটেছি, তো কাটার পরে ওটাকে পিস পিস করিয়ে রেখে দিয়েছি, আর যখন যখন কাজে লাগে সেখানে আমি ওটা লাগিয়ে দিই, দেবদারু গাছের। আর এটা আপনার লাউ গাছের এই টব, গ্রো ব্যাগ, তাই তো? এমনি সবজিটা আমি গ্রো ব্যাগেই। আর সবজির এমনি খাবার হিসাবে কি ব্যবহার করেন? সবজির খাবার মাটি, মানে যেহেতু বাড়িতে করা হচ্ছে, আমি চেষ্টা করি সব সময়তেই ওটা করতে, সবজিতে বিশেষ করে, মানে অর্গানিক্যালি করতে। কিন্তু তার মধ্যেও পোকা তো এবারে খুব, আবহাওয়ার এত বেশি খামখেয়ালি পোনা, এবারে খুব পোকা হয়েছে। তো পোকার জন্য একবার দুবার আমি নিম তেল দিয়ে দেখেছি, খুব ভালো পাইনি। 5000 ppm এর দিয়েছি, কিন্তু ভালো কাজ পাইনি বলে লাস্টে আমাকে প্রফেক্ট সুপার ব্যবহার করতে হয়েছে। তাও এই নেটগুলো ব্যবহার করে আমি দেখেছি মাছি থেকে অনেকটা রেহাই পেয়েছি, বা ওই মাছের যে ফেরোমন গুলো, ওগুলো ব্যবহার করে। আশেপাশে প্রচুর বাড়ি আছে, সব ছাদ ফাঁকা, এখন চোখে যতগুলো দেখতে পাচ্ছি সব ফাঁকা। বাগান করা আছে আপনার এই পাড়ার মধ্যে, প্রত্যেকটা বাড়ির লোক যাদের ফাঁকা, তারাও তো তাকিয়ে যায়, রীতিমতন শুটিং হয়, মানে ছবি তোলে আশেপাশে দাঁড়িয়ে। বাচ্চা ছেলেমেয়েরা এখান দিয়ে যখন যায়, আমাদের পাশের বাড়িতে ম্যাথসের স্যার আছেন, ওনার স্টুডেন্টরা যখন আসেন যায়, মোটামুটি এই সময়তে সব দাঁড়িয়ে ছবি। কালকে তো সরস্বতী পুজোয় প্রচুর ছবি তুলেছে সবাই। এইরকম যদি সরকার থেকে বাধ্যতামূলক করা হয় যে বাড়ি সাজাতে হবে বাগান দিয়ে, সেটা কি সত্যিই ভালো হবে? হ্যাঁ, বিদেশে তো অলরেডি ইউরোপ আমেরিকার জায়গা থাকে, যখন কানাডা সাইডে কম্পালসারি বাগান করতেই হয়। তো আমাদের এখানে যদি করে, শুধুমাত্র নান্দনিক সৌন্দর্য নয়, মানে পরিবেশের জন্য অনেকটা কিন্তু ভালো হয়। বেশিরভাগ ভালো, কারণ এই যে পোকার উপদ্রব বলছেন ছাদ বাগানে, ধরুন জমি কমে গেছে, জমি কমে যাওয়ার পরে পোকারা তো থাকবেই, তাদেরও তো থাকা দরকার, তাই না? হ্যাঁ, সেই কারণেই হয়তো আমাদের ছাদ বাগানগুলোতে একটু বেশি পোকার উপদ্রব দেখা যাচ্ছে। আর এখানে আরেকটা জিনিস আমাদের যেটা মনে হয়, যে আমরা যদি সবাই মিলিয়ে মিশিয়ে গাছ করি ভালো হয়। আমার এটা কিন্তু খুব প্রিয় গাছ, এটা হচ্ছে অলস্পাইস গাছ। অলস্পাইস, হ্যাঁ, সবসময়তেই সবুজ হয়ে থাকে, শুধু যে প্রয়োজনের জন্য নয়, গরমের সময় যখন গাছপালা অনেক কমতে থাকে, আমি এরকম কিছু গাছ রাখা পছন্দ করি। কারণ আমার বাগান, আজকে শীতের বাগান যে এরকম দেখছেন, গরমেও কিন্তু মোটামুটি ফুল দিয়ে সবুজ থাকে। হ্যাঁ, এর আগে আমরা গরমে ভিডিও করেছি, গরমের শুরু। আরো আশা করছি গরমে আরো কিছু পাওয়া যাবে। চলুন দেখি এবার টপ ফ্লোর গিয়ে। আমরা টপ ফ্লোরে যাওয়ার
নিচটাও দেখে নি, একটু প্লাস্টিক কভার করেছেন, এটা কি বৃষ্টির জল যাতে না পড়ে? ওই ভেন্ডার ইয়েগুলো আছে তো, ডেনড্রোবিয়াম গুলো ওর পাতার উপরে নালে টিপ টিপ মানে কুয়াশার জন্য দাগ পড়ে যায়। হ্যাঁ, তো একটু প্রোটেকশন দেওয়ার জন্য ওটা করেছি। বাবা, শুরুতেই তো চমক, যেমন ব্রোকলি আর করলা ঠিক ততটাই। আসলে এটা গরমে এখানে করলাই হয়েছিল। আচ্ছা, তো মাটিটা রিসাফল করে যখন বসিয়েছি, ও আবার নিজে থেকে বেরিয়েছে, আর এখানে ব্রোকলিও বসিয়ে দিয়েছিলাম, তো ব্রোকলিও হয়েছে। প্রচুর ধরেছে, 1 2 3 4 5 গুণে শেষ করতে পারবেন না। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর করে সাজানো, এখানেও লাউ করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অ্যাপ্রক্স বাঁকারিটা মানে এই স্ট্রাকচারটা কতদিন হলো দাদা? থাক থাক, ওটা থাক না, নিয়ে নেবে। হ্যাঁ, এইটা 3 বছর হলো, এই 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 শীতে 3 বছর হলো। আচ্ছা, এটা 3 বছর হলো। 3 বছরে আপনার যেটা বাঁকারি আছে খারাপ হয়নি তাই তো? খারাপ হয়নি, আরো 2 বছর চলে যাবে। আরো 2 বছর চলে যাবে, আর 2 বছর পরে আবার পাল্টে দেবে। মেনটেনটা কি হচ্ছে? খালি রং করতে হচ্ছে, শুধু রং করতে হচ্ছে, লোকজন দিয়ে রং করতে হচ্ছে। আর এবছরটা রং করিনি, কারণ উপরে গাছ রয়েছে তো, গাছের ক্ষতি হয় বলে রংটা করা। যখনই রং করবে বলে আমারই তখন টেনশন, আমি তো সবসময় দিয়ে গাছ থাকি, এখন আর নাবিও না, এখন আর নাবিও না, পুরো গাছটা নাবিয়ে করতে হয় বলে আমাদের প্রচুর প্রচুর লাউ হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, অগন্তি কন্টিনিউ ঝুলছে তাই তো? বাহ, দারুণ ব্যাপার। এটা লাইটের ব্যবস্থা করা হয়েছে, মানে আমাদের যেরকম থাকে দিওয়ালির সময়তে, যাতে কোনো সময় তো সব সময় থাকে, তার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবার আস্তে আস্তে সেগুলো থাকবে। কি সুন্দর দেখুন, এই হচ্ছে শখের বাগান যাকে বলে। সত্যি শখের বাগান, আর সত্যি বাড়ির লোকের সাপোর্ট খুব প্রয়োজন, খুব প্রয়োজন। যারা আমি তো জানতেই পারি প্রচুর না, মানুষ একটা সময় ঘুরছে। দোকান থেকে ঘুরে এসছে, কি করতে গেছিলে তুমি, তখনও কিছু নয়, তারপরে দেখি বাড়িতে মানে জিনিস ঢুকছে, মানে ছাদের জিনিস আসছে। দারুণ ব্যাপার, দারুণ। এটা আলাদা খুশি হন আপনি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি মানে সবসময় তো সবাই সাপোর্ট পায় না, কিন্তু আমি যেই সাপোর্টটা পাচ্ছি, এই যে এখানে দেখুন আর একটা সচরাচর দেখা যায় না, সেটা হচ্ছে মাখন শিম। গত বছর আপনি যখন এসেছিলেন, মাখন শিমের ছোট্ট গাছ, ছোট্ট গাছটা ছিল। হ্যাঁ, আর এবারে দেখুন মাখন শিম ধরেছে, দারুণ। আমি তো এটা গ্রো ব্যাগে কোকোপিটের মধ্যে লাগিয়েছি। ছাদ বাগানে মাখন শিম, মানে এরপরে আর কি পাওয়া? এদিকে আছে চাল কুমড়ো নাকি? না, এটা হচ্ছে বাটারনাট স্কোয়াশ। আরে শাবাশ, এটা বিদেশি গাছ আর কি। তো প্রথম আমি কুমড়োর জায়গায় বাটারনাট স্কোয়াশই শুরু করেছিলাম। আচ্ছা, কেননা বাটারনাট স্কোয়াশের সাইজটা হয় ছোট, তো ছোট সাইজের মধ্যে যদি ফল পাওয়া যায়, কুমড়ো করতে গেলে একটু বড় জায়গা লাগবে ভেবে, তারপরে দেখলাম কুমড়ো, ছোট কুমড়োর জাত পেয়ে গেলাম, তখন সেটাও হয়েছে। তো এটা এবছর একটু আগে বসিয়েছিলাম, একটা স্পেশাল একটা মানে আমরা সবসময় এক্সপেরিমেন্ট করতে থাকি, একদমই। তো আবার বসাবো, এটা এক্সপেরিমেন্টের ফল, দেখলাম মোটামুটি সাকসেস। পোকামাকড় কাটানোর ব্যবস্থা করতে হবে, মোটামুটি এই ফেব্রুয়ারির মাঝামাঝি আর একটা সেট বসিয়ে দেবো, যাতে ফলটা আমি মে মাস অব্দি পাই। ব্যাস ব্যাস। এই জায়গাটা মোটামুটি আমার বরবটির জন্য বাধা ধরা, এই জায়গাটা তাই তো? এই জায়গাটা পেঁচিয়ে পেঁচিয়ে বরবটি তিনটে তিনটে করে পাতা ওঠে, তো দেখতে ভালো লাগে আর কি। ছোট ছোট কাজ, আর সেগুলো কিন্তু আলাদা বাড়তি আকর্ষণ দিচ্ছে। আর পুরো গ্রো ব্যাগে করা, দেখুন আরো আরো এখানে উচ্ছে গাছ আছে, জানি না এত উচ্ছে হলে খাবে না বিক্রি করবে চন্দননগরে। এগুলো কেউ কিন্তু নিজে থেকে বসায়নি, এগুলো সমস্ত ওই আগের ইয়ে থেকে হয়েছে, নিজের থেকে হয়েছে তাই তো? হ্যাঁ, এখানেও আমি করেছি ওইভাবেই, যে মাঝখানে এই টবটাকে আমি উঠিয়ে নিতে পারবো, এই টবটা উঠিয়ে নিতে পারবো, আর এখানে ওই ইয়ে গাছ বসিয়ে দিয়েছি। এখানেও করেছি স্টকের যে ইয়েগুলো বসিয়ে দিয়েছি, আর চারপাশ থেকে স্প্যানজি বসিয়ে দিয়েছি। এবছর একদম হুগলি মিটআপ যেমন স্টেজে, তেমন আমাদের কলকাতা মিটআপেও স্টেজে। কেমন ভালো লাগলো? খুব ভালো লাগলো। একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, অনেক সময় লাইফের চ্যালেঞ্জ গুলো কমতে থাকে। যখন বিভিন্ন ধরনের কম্পিটিশন আমরা যাই, অনেকেই বলে এই বয়সে আর কম্পিটিশন, শখের জন্য কম্পিটিশন কিসের? আমার মনে হয় কম্পিটিশনটা অন্য কারোর সঙ্গে করার দরকার নেই। ঠিক তাই। জীবনে ভালো থাকতে গেলে, নিজেকে ভালো রাখতে গেলে একটু উদ্যোগ, একটুখানি গেট সেট গো করার জন্য একটু কম্পিটিশন দরকার অবশ্যই। আর সেটা নিজের সঙ্গে হলেও চলবে, সেটা নিজের সঙ্গেই হোক, হোক, তাহলে নিজেরটা ভালো হবে। অন্যের সঙ্গে করলে তো মনের কষ্ট, আর নিজের সঙ্গে হলে নিজের উন্নতি। আগের বছর যেমন সাজিয়েছি, এবছর তার থেকে একটু ভালো সাজাবো, চ্যালেঞ্জটা সেরকমই থাক। আগের এইখানে আগের বছর আমরা দেখেছিলাম গাছগুলো উঠছে সবে, তাই তো? এবছর এসে ফলন দেখছি, তার মানে কি সেই গাছটাই ফলন দিল তা নয়, মাঝখানে বহুবার কিন্তু ফলন হয়ে গেছে। 3 বার হয়ে গেছে, 3 বার হয়ে গেছে, আর চলছে। এখানে আমি বরবটি না, বিনস বসিয়েছি। বিনস বসিয়েছেন? এই সব আমি সব বীজ থেকে করাটাই বেশি মানে আনন্দ পাই।
আর এই যে নিচে দেখলেন ছোট ছোট চারা, সেগুলো, হ্যাঁ। আর এখানে এখানে বসিয়েছে ওই কালার ইয়েগুলো, ফুলকপি, মাঝখানে একটা বাঁধাকপি, আবার একটা বাঁধাকপি, এদিকটা বেগুন। বেগুন এখানে ছিল গাজর আর বিট, তো উঠে গেছে, আগে বসিয়েছিলাম। আচ্ছা দাদা, এটা এখানেই বানিয়েছেন এগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো পাইপ ইয়ে করে নালে না, ওটা ঘরে বানিয়ে নিয়েছে। হ্যাঁ সেই মানে আপনার বাড়িতেই তো বানানো, সেটাই বলছি আর কি। মানে ছাদে বসে বানানো আর ঘরে বানান সেটা একই ব্যাপার, মাপ যোগটা একই থাকবে। হ্যাঁ, বানিয়ে নিয়ে তারপরে দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমাকে দিয়েছে আমার দেওর। মানে আমি যেমন গাছ নিয়ে ভালোবাসি, আমার হাজবেন্ডও তেমন, আমার ওই দেওরও ওরকমই, যে গাছ পেলে ও জানে বৌদির জন্য গাছ নিয়ে আসবে। বীজটা এনে দিয়েছে, এই ওই বীজ। আচ্ছা, তো কিছু এখানে বিট বসানোর পরে দেখেছিলাম বেশি হয়ে গিয়েছিল, তো ঘিঞ্জি হয়ে যাচ্ছিল, প্রথম তুলে ফেলেছি এখানে। আচ্ছা, প্রথম যখন পরিচয় হয়েছিল তখন হুগলি গ্রুপের সঙ্গে এতটা ছিলেন না, আজকে যেরকম আছে। এটা কি আলাদা ভাবে ভালো লাগে? হুগলির মানুষ হয়ে, হুগলির গ্রুপ, হুগলির সমস্ত চেনা লোক, আলাদা ভালো লাগে কি? হ্যাঁ, অবশ্যই লাগছে। আর সব থেকে ভালো লাগে যে আমাদের নিজেদের মধ্যে যে একটা আত্মিক একটা সম্পর্ক তৈরি হচ্ছে। একদম তাই। তো মানে সেখানে মনে হয় ওই যে হঠাৎ করে ফোন করে, মনটা ভালো লাগছে না, কি দিদি কেমন আছেন, আর সেও আমাকে ফোনে একটু বললো, কালকে আমাদের গ্রুপের মধ্যে একজন খিচুড়ি, দেখো আমি শুধু গাছ করি না, খিচুড়িও খাই, আগে বললে আমিও গিয়ে খেয়ে আসতাম, সেই সব আর কি, মানে নিজেদের মধ্যে একটা মাসকার। আজকেই আমাদের নন্দিনীদের বাড়িতে গেলেন, মানে আগে হয়তো চিনতেন না, বাট এই গ্রুপের সূত্রে, হ্যাঁ গ্রুপের সূত্রে পরিচয়, এবং নন্দিনী আমাকে আগেই বলে রেখেছিল যে দিদি আসবে, আমি আসতে পারছিলাম না, তো তখন আমাকে কালকে সন্ধ্যেবেলায় ফোন করে বলছে তুমি আসবে কিন্তু। আমি বললাম যে যাব, কি করে যাব, এত তাড়াতাড়ি যেতে পারবো না, আমি জানি না, তুমি আসবে, তাহলে ঠিক আছে। এটাই পাওনা একটা, তাই না, যে একটা জোর করা, তাই না? সেইটাই। আর তখন আস্তে আস্তে সবার সঙ্গে এইভাবে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মানে একটু পোকার ওষুধ কম ব্যবহার করেন সেটা বোঝা যাচ্ছে, লঙ্কা গাছগুলো দেখে বোঝা যাচ্ছে। আমি খুব একটা বেশি ব্যবহার করতে পছন্দ করি না। না, ঠিক আছে, ঠিক আছে। আর এইখানে তো আমার কমলা গাছের এখন শেষ হয়ে এসেছে। জাস্ট এই গাছগুলো না, এই লঙ্কা গাছগুলো দিদি সকলের জন্য টিপস থাকছে, মানে শেষের দিকে ব্যবহার করার দরকার নেই, কিন্তু শুরুর দিকে, মানে ফুল আসার আগ অব্দি আপনি যে কোনো ওষুধ দিন, কোনো ক্ষতি নেই, আপনারও ক্ষতি নেই, গাছেরও ক্ষতি নেই। আচ্ছা আচ্ছা। এই বিশেষ করে লঙ্কা গাছের ক্ষেত্রে, লঙ্কা গাছ, গোলাপ গাছ যখনই মানে নতুন পাতা ছাড়ছে, অবশ্যই কীটনাশক না দিলে টিকবে না। হ্যাঁ, কিন্তু ফুল এসে গেলে আপনি প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন যে ফুল এসে গেলে আর আমি দেবো না। এগুলো নতুন ফুল আসছে, পাতা আসছে, আবার ফল তো দাঁড়িয়ে আছে, তাই তো? ড্রাগন ফলেছিল? ড্রাগন তো প্রত্যেক বছর ফলে। বাবা, এটা কি লেবু? এটা গন্ধরাজ। গন্ধরাজ গোল টাইপের, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু লম্বাটে হয়, তো এটা শেষের দিকের বলে একটুখানি মিয়া হয়ে গেছে, এরকম হয়ে আছে। প্রচুর ফলন হয় না? প্রচুর। এটা সজনেটা বসিয়ে দিন। সজনেটা বসিয়ে দেবো এবার। ও ফুল থাক, ওই সহ বসিয়ে দিন, কিছু হবে না। একটা ইয়েতে বসিয়ে দেবো। দেখ, কাটিমন। হ্যাঁ, এটা কাটিমন। দারুন। ওরে বাপরে, কি ফুল এসছে! এটা সেদিনকে আমি আমাদের গ্রুপে দিয়েছিলাম, মানে ফেসবুক পেজে, তো সবাই বলছে কত বছরের গাছ, কি বৃত্তান্ত, কি করে যত্ন করেন। যে যত্ন থেকেও বেশি কথা হচ্ছে আগে ফল নিতে যাবেন না, প্রথম 2 বছর এমনি রাখুন। আমারটা যদিও বাদরে প্রুনিং করেছে, আর ওই দিদির বাড়িতে, নন্দিনীদের বাড়িতে ইঁদুরে প্রুনিং করে। হ্যাঁ, আর এই যে আমার খুব প্রিয়, ওরে বাপরে, আমি নন্দিনীদের বাড়িতেই ভিডিওতে বললাম যে সবাই বাড়িতে একটা করে করুন, নিজেরা না খান, পাখিরা খাক, আর বাচ্চারা আসলে তো হ্যাঁ হ্যাঁ, তাদের তো আলাদা ভালো লাগে কাজ করা। এটা আমি গত বছর, মানে আপনার সঙ্গে দেখা হয়েছিল মনে আছে, একটা নার্সারিতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেবো না, এটা লাল পাতি, এটা ফুলটা নেবো না, যদি হয়েছে তো হয়েছে, কিছুদিন রাখার পর আমি এটা কেটে দেবো, মানে একটুখানি গাছটা গ্রোথ নিই। হ্যাঁ হ্যাঁ, তাও মনে হচ্ছে এই ডালটা কাটতে হবে আপনাকে, এটা গ্রাফটিং এর নিচে। হ্যাঁ, এই তো এই যে খোপ আছে, এলা হয়েছে। এটা কি সরষে? সরষে না, নিচে মূলো আছে। আচ্ছা, মূলো শাক আছে, দেখার জন্য ঠিক আছে। হ্যাঁ, মূলো, এই যে মূলো, জলপদ্ম, এই তো মূলো। আচ্ছা, এগুলোই তো ছোট ছোট আনন্দ, তাই না? হ্যাঁ। আর ওখানে আমার আরেকটা সারপ্রাইজ দেখি, আপনাকে দিতে পারি কিনা। চলুন দেখি। সারপ্রাইজ লাইভে দেখানো হচ্ছে, মানে লাইভ বলতে সবাই দেখছে তাই। এখানে ছোটখাটো করে করা হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, বড় সাইজের হয়েছে। হ্যাঁ, এই তো ওলকপি টক টক করছে। এগুলো খাওয়ার থেকে দেখার মজা অনেক ভালো, তাই না?
সজল দা, বহু বাগানে আমার সঙ্গে আপনি গিয়েছেন, কিন্তু এই বাগান কিরকম মনে হচ্ছে বলুন? দেখতেই তো পাচ্ছ, এনজয় করছি। এক কথায় এনজয় করা ছাড়া আর কি বলতে পারি। একটা মানে আমরা বিদেশি ছাদগুলো দেখে অভ্যস্ত, সাজানো গোছানো ডিসিপ্লিন মেনটেন করে, আর কি বলবো, খুব সুন্দর করে তৈরি করেছে। এরকম ছাদ হলে মানে অটোমেটিক্যালি সময়টা কেটে যাবে, সময় কেটে যাবে। যে কোনো টাইমে এসে বসে একটু আড্ডা মারো, ভালো লাগবে। আমার সঙ্গে হুগলির পরিচয় প্রথম যদি আমাদের ত্রিবেণীর মন্দিরাদি হয়, তো দ্বিতীয় আমাদের গৌতম দা। এবং গৌতম দা, এই ছাদে আপনাদের হুগলির ছাদ বাগান এবং দিদির সঙ্গে আমাদের দীর্ঘদিনের পরিচয়, এটা কি আলাদা ভালো লাগে? অবশ্যই। এই ছাদটা আমি গত বছর ভিডিও দেখেছিলাম, দেখে আমি দিদিকে বলেছিলাম, দিদি আপনার কপিরাইট করছি। আচ্ছা, পুরো এটা দেখে এই কনসেপ্টটা আমি আমার ছাদে নিজে তৈরি করেছি। তাই তাই তারপরে দিদি বলে কপিরাইট হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাক। আর আমি বলবো, দিদির ছাদ দেখে যদি কপিরাইট করতেই হয়, আমরা সবাই খুশি হব যে দিদির ছাদ দেখে আমরা কিছু করেছি। যারা করতে চাইছেন, দেখুন খুব ইজি, ব্যাপারটা এমন কিছু কঠিন নয়। আপনি গ্রিল দোকানে গিয়ে প্রথমে ডাকুন, স্ট্রাকচার গুলো লোহার করুন। এখানে পুরো বলি যে গৌতম দা আসুন, গৌতম দা আসুন, এখানে আপনার লাগবে। আপনি কি স্ট্রাকচার বাঁশের করেছেন না গ্রিলের? স্ট্রাকচারটা পাইপের, হ্যাঁ, আর উপরে পাইপ মানে লোহার পাইপ, আর বাঁশের চটা দিয়ে, আর উপরেরটা বাঁশের চটা দিয়ে, বাকারি দিয়ে, তাই তো? সেম এরকম করেছেন? বাহ, এইরকম যদি কয়েকটা ছাদ বাগান হয়, আশা করবো আমরা কিছু ছাদ নতুন করতে পারবো। এর একটা আলাদা ঐতিহ্য, একটা মানে নিজেরও আনন্দ, যারা আসবে দেখেও আনন্দ পাবে। মানে একটা আড্ডা দেওয়ার জায়গা, একটা সুন্দর বিকেলবেলা, মানে পরিবেশটাই আলাদা। ধরুন সবাই আমরা ব্যস্ত থাকি, দিদিও ব্যস্ত থাকে, দিদিও প্রচুর পরিশ্রম করে, তারপরেও আপনি ব্যস্ত থাকেন, আমি ব্যস্ত থাকি, সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। এইরকম একটা ছাদ এলে কি আলাদা রিল্যাক্স পাবে না? আমি তো মানে বেসিক্যালি আমার যে ধরনের প্রফেশন, আমি অনলাইন ট্রেডিং এর কাজ করি, মানে দিমাগটা আমার 24 ঘন্টাই চলতে থাকে। ঠিক তাই। আর সন্ধ্যেবেলা আর এক প্রেশার, বাবা মায়েরা আমার হাতে স্টুডেন্টকে দিয়ে দিয়েছে, আমি ফরাসি পড়াই। আচ্ছা। ফলে মানে এখন এই বোর্ডের টাইম আমার প্রচন্ড প্রেশার থাকে, কিন্তু আমি বাড়ির বাইরে বেরোই না, ঠিক কথা, কিন্তু যখনই সময় পাই আমি ছাদে। বাহ, আমার সময়টা এইভাবে দিলে আমার কি, আমার ভেতরে যে টেনশনটা ছেড়ে চলে যায়। একদমই তাই। বাইরে যেরকম সেলফি জোন খুঁজে বেড়াই, এইরকম থাকলে নিজের ছাদেই সেলফি জোন তৈরি হয়ে যায়। প্রত্যেকটা জায়গায় সেলফি জোন, আর ওই তো পুরো ছাদ ফাঁকা, চারিদিকে ফাঁকা, সেই জায়গায় দাঁড়িয়ে এই বাগানটা একটু আছে, কিন্তু ম্যাক্সিমাম 99% ছাদ কিন্তু ফাঁকা। আর এইরকম ছাদ, চারিদিকের লোকরা নিশ্চয়ই ছাদে উঠে এদিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সবাই, আমিও চাই সবাই করুক, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কিন্তু সবার কি হয় যে ছাদ যদি খারাপ হয়ে যায়, আমরা বাঁচবো কদিন ভাই? সেই আমরা রাস্তায় বার হলে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে এনি টাইম। ছাদ পাত মানে ছাদের যদি একটুখানি ব্যবস্থা নেওয়া যায়, ছোটখাটো টুকটাক গাছ, বিজ্ঞান যুগে অনেক রকম জিনিস বেরিয়েছে সেফটির জন্য, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ দাদাকে দেব, অসংখ্য ধন্যবাদ দিদিকে। দাদাকে দেব এই কারণে, হ্যাঁ, এই যে সাপোর্ট, একটা বিরাট বড় সাপোর্ট পাওয়া, আর তার সাপোর্টে এই বাগান। এই নয় যে ডে বাই ডে খালি খরচা সাপেক্ষ। প্রথম ওয়ান টাইম খরচা হয়, যেটা আমরা একটা ভালো বাড়ি করতে গেলে খরচা হবে, একটা বাড়িতে রং করতে গেলে খরচা হবে, সেই রকম একটা ওয়ান টাইম ইনভেস্ট করার পরে একটু মেনটেন করতে লাগে সমস্ত জিনিস। আমরা যে বাড়িতে যা কিছু ব্যবহার করি, মেনটেন করতে লাগে। আর উপরি পাওনা, ওই যে বন্ধুরা আসলে সবাই উপরে, বাহ, মানে সমস্ত আত্মীয় স্বজন আছে এখানে, বন্ধু বান্ধব আমার, আত্মীয় স্বজন আমার, ওর আত্মীয় বন্ধু বান্ধব সবাই ছাদে গিয়ে একটুখানি হই হই করে, মধুর ছাদ বাগান আছে, ওখানে যাবো গিয়ে। ব্যাস। ধন্যবাদ সকলকে। আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটা বুঝতেই পাচ্ছেন যে একটু বড় ভিডিও হলো, কিন্তু পাওনা অনেক কিছু গেল। এখানে শেষ করলাম, নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।